দেখেন, নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের সুশীলা কাচ্চি, সে সাবেক প্রধান বিচারপতি ছিল, কিন্তু দেখেন তার দিমাগ, সে হাতে ক্ষমতা পাওয়ার মধ্যেই যে নির্বাচনের একটা ডিক্লার দিয়েছে যে আমি 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিব, আমি থাকতে আসিনি। দেখেন কত সুন্দর মানুষ ঠান্ডা হয়ে গেছে। এবং যে গণ উত্থান ছাত্ররা তৈরি করে নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় করলো, দেখেন তাদেরকে সেই রকম দাম দিল না। আর আমাদের বাংলাদেশে সবচেয়ে থেকে তাদেরকেই বেশি অগ্রহী দিল। এবং বর্তমান প্রধান উপদেষ্টা তাদেরকেও অগ্রগতি দেওয়ার জন্য এই অবস্থা হলো দেশটা। সে যদি ক্ষমতায় এসে প্রথমে বলতো যে আমি 3 মাস পর বা 6 মাস পর আমি নির্বাচন দিব, যে জয়ী হবে তার হাতে আমি দেশের ভার বুঝাই দিয়ে আমার মতো আমি চলে যাব, তাহলে করে দেশটা আরও খুব ভালো থাকতো। এত দুর্নীতিও হতো না, এত যে সমবায়ক নামে যারা এত টাকা দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, এই জিনিসটা কখনো হতো না। এবং এই মব সৃষ্টি হতো না, তাহলে গুলি অনেক ভালো হতো। সেই ইলেকশন দেওয়ার জন্য আসলো সব কিছু চাইছিল একটি অন্য ধরনের জিনিস সৃষ্টি। এখন দেখছে যে বাংলাদেশের মানুষ তাকে ওই রকম পছন্দ করে না, এজন্য সে না পারায় এখন সে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে। আরে ভাই, সেই জিনিসটা তো আগেই দেওয়ার দরকার ছিল আপনার, যে আপনি ক্ষমতায় এসে যে নির্বাচন হবে তারাতে আপনি ক্ষমতা হস্তান্তর করেন, শেষ, তার বাদে আপনার মতো আপনি চলে যান। দেখেন, একটি রাজনৈতিক দলের ধারাই সম্ভব একটি দেশকে ভালোভাবে চালানোর জন্য। ও রাজনৈতিক ধারা কোনো সময় সম্ভব না দেশটা ভালোভাবে চালানোর জন্য। তো যদি ওই সময় ক্ষমতা হস্তান্তর করতো তাহলে খুলে সব দিকেই ভালো হতো। সে কী করলো? সে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিব। সে ডাকসু নির্বাচনে এত সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিল, সবাই এই ডাকসু নির্বাচন বলে সুস্থ হলো না। তাহলে এখানে কি আর সুনাম হলো না দুর্নাম হলো? সকলে একটু কমেন্ট করে জানাবেন।